আমি বীণা খাতুন, কালনা কলেজের বিএড বিভাগের 4th সেমিস্টারের ছাত্রী। আমি আমার EPC3 প্র্যাকটিকামের কন্টেন্ট ভিডিও হিসাবে মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটিকে বেছে নিয়েছি। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। এই কবিতাটি পড়ার আগে আমরা মুকুন্দ চক্রবর্তীর সম্পর্কে দু একটা কথা জেনে নেব। মুকুন্দ চক্রবর্তীর জন্ম আনুমানিক 1547 খ্রিস্টাব্দে এবং তার পিতা ছিলেন হৃদয় মিশ্র। চণ্ডীমঙ্গল কাব্য রচনা করে তিনি কবিকঙ্কণ উপাধি লাভ করেছিলেন। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি পড়ার আগে আমরা জেনে নেব কলিঙ্গ দেশ কোথায় অবস্থিত। কলিঙ্গ দেশ বর্তমান ওড়িশার বেশিরভাগ অংশ, অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ ও মধ্যপ্রদেশের কিছু অংশ নিয়ে কলিঙ্গ দেশ অবস্থিত। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। মেঘে কইল অন্ধকার অর্থাৎ মেঘ অন্ধকার করে এলো। মেঘে কইল অন্ধকার দ্বিতীয়বার অর্থাৎ মেঘ অন্ধকার করে এলো। কইল শব্দের অর্থ হলো করলো। এত অন্ধকার করে এলো, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। কোনো ব্যক্তি নিজের অঙ্গ পর্যন্ত দেখতে পাচ্ছে না। মেঘ এতই অন্ধকার করে এসেছে, কেউ নিজের শরীর পর্যন্ত দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। ঈশান অর্থাৎ উত্তর পূর্ব কোণ। ঈশান কোণে মেঘ উঠেছে এবং তার সাথে চিকুর শব্দের অর্থ হচ্ছে বজ্রপাত, বারবার বিদ্যুৎ চমকিত হচ্ছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর দিকের বাতাসে মেঘ দূর দূর করে ডেকে উঠছে। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। নিমিষেকে অর্থাৎ মুহূর্তের মধ্যে সমস্ত আকাশটা মেঘে ছেয়ে যায়। জোরে মেঘ গগন মণ্ডল, সমস্ত গগন অর্থাৎ আকাশ মেঘে ছেয়ে যায়। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘ, চারটি মেঘের নাম হলো সংবর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। এই চারটি মেঘ মিলে প্রচণ্ড বারি বর্ষণ করছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। কলিঙ্গের মেঘেরা উচ্চ স্বরে ডাকতে থাকে এবং প্রজারা মনে করে বুঝি প্রলয় এসে গেছে, তাই তারা প্রচণ্ড দুঃখগ্রস্ত হয়, বিষাদে পড়ে। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। হুর হুর দূর দূর করে ঝড় বইতে থাকে এবং প্রজারা ভয় পেয়ে, রড় শব্দের অর্থ হচ্ছে পালিয়ে যায়। তারা ভবন অর্থাৎ গৃহ ছেড়েও পালিয়ে যায়। ঝড়ের এমনই তাণ্ডব যে প্রজারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।